বাণিজ্যের প্রবেশদ্বার চট্টগ্রামে শিল্পায়ন শুরু হয় পাকিস্তান আমলে। একে একে চা বাগান, ইস্পাত, সার, কাগজ, জ্বালানি, কাঁচ ও পাট শিল্পের বড় বড় কারখানা গড়ে ওঠে এ অঞ্চলে। কিন্তু ঐতিহ্যবাহী এসব শিল্প প্রতিষ্ঠানের অনেকগুলোই এখন বন্ধ। বাকি কারখানাগুলোর কয়েকটিও বন্ধ হওয়ার উপক্রম। এজন্য সরকারের নীতি দুর্বলতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। দেশে ইস্পাত শিল্পের উত্থানের সঙ্গে জড়িয়ে আছে চিটাগং স্টিল মিলস লিমিটেডের নাম। ১৯৬০ সালে সরকারি উদ্যোগে চট্টগ্রামের পতেঙ্গায় প্রতিষ্ঠিত হয় সিএসএম। ১৯৬৭ সালে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে যায়। তবে ১৯৯৯ সালে সিএসএমকে সরকার বন্ধ ঘোষণা করে। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারবকুণ্ড ইউনিয়নে ১৯৬৫ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল চিটাগং কেমিক্যাল কমপ্লেক্স। প্রতিষ্ঠার দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে লাভজনকভাবে চালু ছিল। কিন্তু বিরাষ্ট্রীয়করণ নীতি অনুসরণ করতে গিয়ে ২০০২ সালে কারখানাটির উৎপাদন বন্ধ করে দেয় সরকার। চট্টগ্রাম নগরের আতরার ডিপো এলাকায় ১৯৫৪ সালে স্থাপিত হয় পাট শিল্পে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আমিন জুট মিল এবং ১৯৭২ সালে স্বাধীনতার পর এটিকে জাতীয়করণ করা হয়। ২০২০ সালের ১ জুলাই আওয়ামী লীগ সরকার কারখানাটি বন্ধ ঘোষণা করে। চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড কারখানায় সাদা রঙের গ্লাস শিট উৎপাদন শুরু হয় ১৯৫৯ সালে। বেসরকারি মালিকানাধীন এই প্রতিষ্ঠান ১৯৭২ সালে জাতীয়করণ করা হয়। কাঁচ শিল্পের পথিকৃৎ এই কারখানাটিও এখন বন্ধ পড়ে আছে। চট্টগ্রামের শিল্প প্রতিষ্ঠান বন্ধের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। ইগল টেক্সটাইল মিলের বিশাল জায়গায় গড়ে উঠেছে মোস্তফা হাকিম হাউজিং এস্টেট। কালুরঘাট শিল্পাঞ্চলে ইস্পাহানির মালিকানাধীন চিটাগং জুট ম্যানুফ্যাকচারিং ১৯৯৮ সালে বন্ধ করে দেওয়া হয়। তাছাড়া এই শিল্পাঞ্চলে একে খান প্লাইউড, একে খান ম্যাস কোম্পানি, ইব্রাহিম ম্যাস ফ্যাক্টরির মতো পুরনো মিলগুলো এখন ভূতর এলাকায় পরিণত হয়েছে। থেরাপিউটিক্স নামে একটি ওষুধ কারখানাও এখন বন্ধ। ন্যাশনাল ব্র্যান্ডের টিভি তৈরি করা প্যাসিফিক ইন্ডাস্ট্রিজ দীর্ঘদিন ধরে বন্ধ। এমন অনেক শিল্প প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সাবেক সচিব মোহাম্মদ সলিমুল্লাহ বলেন, চিটাগং কেমিক্যাল কমপ্লেক্স বিরাষ্ট্রীয়করণ নীতি অনুসরণ করতে গিয়ে ২০০২ সালে বন্ধ করে দেয়। চীনা একটি প্রতিষ্ঠানকে এটি চালু করতে দিলেও তা এখনও চালু করা হয়নি। একইভাবে টিএসপি, আমিন জুট মিল, স্টিল মিল, উসমানিয়া গ্লাস শিট বন্ধ হলে আর চালু করা হয়নি। আর যেসব প্রতিষ্ঠান কোনো রকমে চালু রয়েছে গত ৩ দশক সেসব প্রতিষ্ঠানের উন্নয়ন হয়নি। এ বিষয়ে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিকান্দার খান জাতীয় অর্থনীতিকে বলেন, চট্টগ্রামের সরকারি মালিকানায় বড় বড় কিছু প্রতিষ্ঠান আছে। যদিও স্বাধীনতার আগে এসব শিল্প কারখানা গড়ে উঠেছিল, তার মধ্যে কিছু প্রতিষ্ঠান কোনো রকমে চালু আছে, আবার কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। সময়ের সঙ্গে এসব প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ার কথা ছিল, কিন্তু উল্টো এসব প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা কমেছে, যা দুঃখজনক।